বিদায়ী 2024-2025 অর্থ বছরে প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড করেছে বাংলাদেশ। গত অর্থ বছরে রেমিটেন্স এসেছে 30.33 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক অর্থ বছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এতে করে জুনের শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 31 বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ। এটি সামষ্টিক অর্থনীতির জন্য ইতিবাচক হলেও অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। রিপোর্ট করছেন আরাফাত ইসলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2024-25 অর্থ বছরের শুরুতে ছাত্র জনতার জুলাই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বৈদেশিক আয় পাঠানো বন্ধ করে দেন প্রবাসী কর্মজীবী মানুষ। হাসিনার দমন নিপীড়নের বিরুদ্ধে এটা ছিল অভূতপূর্ব প্রতিবাদ। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রতি মাসে বাড়তে থাকে প্রবাসী আয়। এর মধ্য দিয়ে রেমিটেন্স প্রবাহের নতুন রেকর্ড গড়ল সদ্য সমাপ্ত 2024-25 অর্থ বছর। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত অর্থ বছর জুড়ে রেমিটেন্স এসেছে 30.33 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় 27% বেশি। এর আগে কোনো অর্থ বছরে দেশে এত পরিমাণ রেমিটেন্স আসেনি। এদিকে রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। গত অর্থ বছর শেষে দেশের মোট রিজার্ভ দাঁড়ায় 31.68 বিলিয়ন মার্কিন ডলার, যা গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ। রেমিটেন্স ও রিজার্ভের এই উচ্চ প্রবৃদ্ধি অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। একটা হলো যে এক্সপোর্টের রিপ্যাট্রিয়েশনটা বেড়েছে, সেই সাথে সাথে এক্সপোর্টের প্রবৃদ্ধিও তো বেড়েছে। পরিবর্তনের পরে অগস্টের অর্থ পাচারকারীরা অনেকেই তো নিজেরাই পাচার হয়ে গেছে, আর তারা তো আর সেই ক্ষমতায় নাই। আজ এই যে হুন্ডি মার্কেটে একটা মন্দা এসছে, এবং সেই মন্দার বেনিফিটটা পেয়েছে ফর্মাল চ্যানেলের রেমিটেন্সে। কাজে এই যে সংখ্যা বাড়ার বেনিফিটটা আগে পাওয়া যায়নি পাচারের কারণে, পরে পাচারটা বন্ধ হলো, সংখ্যা বৃদ্ধিটা রয়ে গেল, দুটো মিলে আমাদের এই রেমিটেন্সের গত অর্থ বছরের শুরুতে আমাদের যে সামষ্টিক অর্থনীতির যে অবস্থা ছিল, এই অর্থ বছরের শুরুতে আমরা তার চেয়ে একটা বেটার পজিশনে আছি। তার মানে এই না যে একেবারে কোনো দুশ্চিন্তার কারণ নাই। তবে এই স্থিতিশীলতা ধরে রাখতে অভ্যন্তরীণ ও বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলার কথাও বলেন তিনি। এই অর্থ বছর যদি আমরা একটা রাজনৈতিক দিক থেকে স্বাভাবিক অবস্থার দিকে হাঁটা শুরু করি, তাহলে কিন্তু বিনিয়োগের স্থবিরতাটা কিছুটা কেটে যেতে পারে। বিনিয়োগের স্থবিরতা কাটলে বিনিয়োগের কারণে আমদানির চাহিদা বাড়বে। গত অর্থ বছরে আমদানি চাহিদা দুর্বল ছিল, সেটা রিজার্ভকে সংরক্ষণ করতে সহায়ক হয়েছে। এখন যদি বিনিয়োগ রিকভার করে, তাহলে ক্যাপিটাল মেশিনারির আমদানি বাড়বে, জ্বালানির আমদানিও তখন আরও বাড়বে। তো সেই ক্ষেত্রে আপনার বৈদেশিক মুদ্রা বাজারে চাহিদা বাড়বে, সেটা সামাল দিতে গিয়ে আপনার রিজার্ভের কিছুটা হাত দিতে হতেও পারে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।